লবণাক্ত মাটি থেকে উৎপাদন করা হচ্ছে খাবার লবণ। এখানে প্রায় ৬০ বছর আগে থেকে প্রাচীন পদ্ধতিতে এভাবেই লবণ তৈরি করা হয়। আমাদের এই শিল্প লবণটা এটা কুটির শিল্প নামে পরিচিত, যেটা স্বাধীনের আগ থেকেই অল্প কিছু লোকে এই ব্যবসার সাথে জড়িত ছিল, পরে আস্তে আস্তে অনেকে ব্যবসার সাথে জড়িত আছে। নারায়ণগঞ্জ, খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার থেকে লবণাক্ত মাটি এনে পিরোজপুরের গ্রামে প্রাচীন পদ্ধতিতে তৈরি হচ্ছে লবণ। মাটিটা আনা হয় আমাদের নারায়ণগঞ্জ থেকে, নারায়ণগঞ্জ আবার খুলনা আছে, এটা ওখান থেকে আনা হয়। কক্সবাজার এইসব মিলের যত ফুড রয় এগুলো ওখানে পরিষ্কার করতে পারে না, ওইগুলো এখানে আনার পর পানিতে দিয়ে পানিতে গোলানোর পর পানিটা যখন ফিল্টার হয় তখন মনে করেন তাই কড়াইতে দিয়ে প্রথমে লবণাক্ত মাটি পানির সাথে গলিয়ে বিভিন্ন ধাপে ওপর থেকে ময়লা এবং কিছু পানি তুলে ফেলা হয়। পরবর্তীতে সেই লবণাক্ত পানি প্রচন্ড তাপে ৪ কোণা ডোঙায় ফোটানো হয়। আমাদের লবণটা উৎপাদনের পদ্ধতি দুইটা, একটা সামনে মিল আছে, মিলের মেশিনের সহকারে লবণটা প্রস্তুত করা হয়। আর একটা দ্বিতীয় পদ্ধতি হচ্ছে বয়, যেটাকে আমরা জ্বালতে বলি। আগুনে জ্বালাইয়া লবণটা একেবারে স্বচ্ছ দবদবে পরিষ্কার বানাই। এটারে পানি দিয়ে আপনার হাউজে গুললে শুধু পানিটাই জাল দেয়, পানিটা জাল দিলে ওই পানিটা লবণ হয়। পানি ফুটতে ফুটতে এক সময় বাষ্প হয়ে উড়ে গেলে পড়ে থাকে লবণ। এই লবণ পরে নিকটস্থ লবণ ফ্যাক্টরিতে বিক্রি করে, যেখানে তারা আয়োডিন মিশিয়ে প্যাকেট করে বাজারজাত করে। হাউজে মিক্স করি পানির সাথে মিক্স করলে লবণটা পানির সাথে উঠতে যায়, কাদা বালিটা নিচে হাউজের থাইকে যাওয়ার পরে আস্তে আস্তে জাল দিলে পরে আস্তে আস্তে লবণ হয়ে যায়। এক একটা তেলাঙ্গে দৈনিক ৭ থেকে ৮ মণ লবণ উৎপাদন হয়। মূলত প্রাচীন উপায়ে চুল্লিতে জাল দেয়া লবণ আয়োডিন যুক্ত করা হয় এবং এই লবণটাই খাবার লবণ হিসাবে বেশি ব্যবহৃত হয়। আগুনে জাল দেওয়ার কারণে লবণটা পুরোপুরি জীবাণুমুক্ত থাকে। আমরা মূলত প্রথমে লবণটা উৎপাদন করি, পরে এখান থেকে এনে আয়োডিন মিক্সচার করে আমরা প্যাকেট করে মার্কেটে সাপ্লাই করি। আমরা নিজেরাই এসআইবি মেশিনে আয়োডিন মিক্সচার করে প্যাকেট করে বাজারজাত করি। এক একটা তেরাঙে এক একটা নৌকায় ৬ ঘন্টা করে সময় লাগে জাল দিতে। পিরোজপুর নেসারাবাদের প্রত্যন্ত গ্রামে এভাবে প্রাচীন পদ্ধতিতে লবণ তৈরি করা হয়। এখনো ৫০ থেকে ৬০টি পরিবার ধরে রেখেছে তাদের এই পেশা। প্রচন্ড গরমেও প্রায় ১৪ ঘন্টা গরম আগুনের চুল্লিতে কাজ করতে হয় তাদের। এর সাথে মনে করেন ৪০ থেকে ৪৫টা ফ্যামিলি এর উপর নির্ভরশীল। শ্রমিক আছে ৫০-এর উপরে, ৬০ জন শ্রমিক আছে টোটাল মিলে। আমি এই ব্যবসা ৩০ বছর ধরে করি। আমাদের কাজ করা লাগে ১৪ ঘন্টা ১৫ ঘন্টা এরকম কাজ করা লাগে। বিভিন্ন প্রতিষ্ঠান কেমিক্যাল দিয়ে লবণকে জীবাণুমুক্ত করে, কিন্তু পিরোজপুরের এই গ্রামে এখনো প্রাচীন পদ্ধতিতে আগুনের চুল্লিতে জাল দিয়ে লবণকে জীবাণুমুক্ত, সাদা ও ঝরঝরে করা হয় বলে দাবি তাদের। এই লবণটা খুবই উন্নত এবং পরিষ্কার মানসম্মত, খাইলে শরীরের কোনো ক্ষতি করে না, উপকার করে। লবণ হইলে পরে উড়াইয়া বাঁশকে রাখলে পরে শুকাইলে পরে সাদা হয়, সাদা হইলে পর আমরা মিলে বিক্রি করলে পরে মিলে নিয়ে আয়োডিন করিয়া বাজারজাত করে। এদিকে আসন্ন কোরবানি উপলক্ষে লবণ উৎপাদনে চাপ বেড়েছে বেশ, কারণ গরুর চামড়ার সংরক্ষণে লবণ অপরিহার্য। তাই ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কারখানার শ্রমিকরা। কোরবানির উপলক্ষে একটু চাপ বেশি হয় অন্য সময়ের চাইতে। সামনে কোরবানি আসতেছে, এর জন্য সামনে খুব চাহিদা এখন বেশি বর্তমানে। কোরবানি উপলক্ষে একটু আলহামদুলিল্লাহ আমরা কাজ কাম ভালোই হয়। সামনে ঈদের কোরবানি আসতেছে, আমরা সেই জন্য লবণ করে এদিকে যুগ যুগ ধরে প্রাচীন পদ্ধতিতে লবণ তৈরি করে আসা কারখানার মালিকরা জানান, সরকারি সহযোগিতা পেলে তারা লবণ উৎপাদন আরো বাড়াতে পারবে। সেই সাথে আধুনিকায়নের যুগে প্রাচীন পদ্ধতিতে লবণ উৎপাদনে তেমন লাভবান হচ্ছেন না বলেও জানান তারা। তাই কর্তৃপক্ষ একটু সুনজর দিলে আবারও ঘুরে দাঁড়াবে এই শিল্প। মিলে যদি সরকারি অনুদান আসে তাহলে হয়তো মিল মালিকের উপকৃত হইব, এলাকার শ্রমিক নিয়ে খাদ্য বিদ্যার্থী খাইয়ে বাঁচতে পারবো।